ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক্সে পোস্ট করা একটি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিহত হামাস নেতার নাম ওসামা তাবাস বলে জানিয়েছে। আইডিএফের দাবি, ওসামা তাবাস হামাসের নজরদারি ও স্থলভাগে যুদ্ধ কৌশল ইউনিটের প্রধান ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ওসামা তাবাস 2023 সালে 7 অক্টোবরে ইসরায়েলের হামলার সময় হামাস যোদ্ধাদের অনুপ্রবেশের পরিকল্পনাকারী ও সমন্বয়ক ছিলেন। দক্ষিণ গাজায় একটি অভিযানে তাকে নির্মূল করা হয়েছে। কখন বা কোথায় তাকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি আইডিএফ। এদিকে ইসরায়েলের এ দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, তিনি স্থল বাহিনীকে গাজার আরও গভীরে অগ্রসর হতে এবং আরও জমি দখল করতে নির্দেশ দিয়েছেন, যাতে জিম্মিদের মুক্তির জন্য হামাসের উপর চাপ সৃষ্টি করা যায়। ইসরায়েল কাটস বলছেন, হামাস যত বেশি অপহৃতদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, তত বেশি এলাকায় ইসরায়েলের কাছে হারাবে। এর আগে মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। গত 19 জানুয়ারি গাজায় 6 সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। এরপর ইসরায়েল এবং হামাস প্রথম পর্যায়ের পরে যুদ্ধবিরতি কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তা নিয়ে একমত হতে ব্যর্থ হয়। গত মঙ্গলবার থেকে গাজায় ফের বিমান হামলায় এবং বুধবার থেকে স্থলাভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, তারা পূর্ণ শক্তিতে যুদ্ধ পুনরায় শুরু করেছে এবং যে কোনো যুদ্ধবিরতি আলোচনা এখন আগুনের মুখেই হবে। হামাসের ওপর চাপ সৃষ্টি করার জন্য চলতি মাসের শুরুতে ইসরায়েল গাজায় প্রবেশকারী সমস্ত খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরবরাহ বন্ধ করে দিয়েছে। এখন ইসরায়েল সেনা এবং কঠোর সামরিক শক্তি ব্যবহার করে হামাসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করার চেষ্টা করছে।